আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি চিকেন তান্দুরি। আশা করছি প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটি প্লিজ কন্টিনিউ করো। দুটো লেগ পিস নিয়েছি, 1 টিস্পুন কালো মরিচ এইভাবে হালকা দানা অংশ রেখে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। লেগ পিসটাকে এইভাবে সাইড থেকে কিন্তু একটু চিড়ে নিয়েছি, আবার উপর থেকেও এইভাবে কেটে দিচ্ছি। ছুরি বা বটি যেটা সুবিধা সেইভাবেই কিন্তু তোমরা কেটে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টিস্পুন। গন্ধরাজ বা পাতি লেবু যে কোনো লেবুরই রস ব্যবহার করতে পারো। স্বাদমতো নুন আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো মতো হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই যে কাটা অংশগুলোর মধ্যে কিন্তু হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, যেন ভিতরে মাংসের মধ্যে ভালোভাবে নুন, লেবুর রস, গোলমরিচ ভালোভাবে যায়। এবারে মশলাগুলো একটি বোলের মধ্যে মাখিয়ে নেব, তাই আমি টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। টক দইটা পানি ঝরিয়ে নিয়েছি, তাই স্ট্রেনারে রেখেছিলাম। 1 টিস্পুন আদা রসুন একত্রে বাটা দিয়ে দিলাম। 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম। গরম মশলা পাউডার 1/2 টিস্পুন, নুন সামান্য একটু, 2 পিঞ্চ ফুড কালার, তাতে করে কালারটা অনেক ভালো আসে। 2 টিস্পুন সরষের তেল দিয়ে খুব ভালো মতো এটাকে বিট করে নিচ্ছি চামচ দিয়ে। সমস্ত মশলাগুলোকে এইভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোনো রকমভাবে লাম্পস না থাকে। এবার এই মশলার মধ্যে মাংস দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। এভাবে কাটা অংশের মধ্যে কিন্তু মশলাগুলো ভালো মতো ঢুকিয়ে দিতে হবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কাটা অংশের মধ্যে খুব ভালোভাবে এগুলো ঢুকিয়ে দিচ্ছি, তাতে করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে। এবার এটি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে ফ্রাই প্যান ওভেনে বসিয়ে ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল 2 টিস্পুন, আর দিচ্ছি বাটার। যতটা পরিমাণ তেল ঠিক ততটা পরিমাণেই বাটার দিলাম। শুধু তেলেও করতে পারো, আবার শুধু বাটার দিয়েও কিন্তু রান্নাটা কমপ্লিট করতে পারো। তবে শুধু তেল না ব্যবহার করে বাটারটা অবশ্যই ব্যবহার করো, কারণ চিকেন তন্দুরিতে বাটার ব্যবহার করলে অনেক ভালো টেস্ট আসে। মাংসটা দিয়ে এইভাবে উল্টিয়ে দিতে হবে, তার জন্য একটা চিমটে ইউজ করছি। কিছুক্ষণ পরে পরে এইভাবে উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে। মশলাগুলো তলা থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর মাংসগুলো উল্টিয়ে দিতে হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলো না। বাকি মশলাগুলো এইভাবে মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও উল্টিয়ে দিচ্ছি। কড়ার তলাতে এইভাবে লেগে আসলে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এইভাবে ভালো মতো
ভেজে নিতে হবে। এক্সট্রা মশলাগুলো ধারে কালো হয়ে গেলে আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি। আর যখনই এরকম পোড়া শুরু হবে তন্দুরির টেস্ট কিন্তু প্রপার আসবে, কারণ আমরা কড়াইতে বানাচ্ছি। ঠিক এই পর্যায়ে মাংস যখন ভালো মতো ভাজা হয়ে যাবে আর এক্সট্রা মশলাগুলো তলাতে পুরো পুড়েই যাবে, সেই টাইমে ফ্রাই প্যানটা আমি সরিয়ে নিলাম আর চিমটে দ্বারা মাংসটা ধরে এইভাবে আগুনের উপরে ডাইরেক্ট কয়েকবার জাস্ট সেঁকে নেব। তাতে করে অনেক ভালো স্মেল আসবে। কারণ তন্দুরিতে কয়লার ব্যবহার হয়, আমি এই তন্দুরিতে কয়লা ব্যবহার করছি না, তার কারণে এই আগুনের ওপর ডাইরেক্ট সেঁকে নিলাম। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।